এভাবে চিনি জ্বালিয়ে নির্দিষ্ট ঘনত্ব আসার পর হালকা ঠান্ডায় জমাট বেঁধে চিনির শিরা বা মন্ডা তৈরি করা হয়। সেই মন্ডা দোডালা গাছে পেঁচিয়ে হাতে টানা হয়। হালকা বাদামি থেকে সাদা রঙে পরিণত হলেই কারিগর তার নিপুণ হাতের ভাঁজের টানে ভেতরের অংশ ফাঁপা করে। পরে বিছিয়ে রেখে তা নির্দিষ্ট মাপে কাটা হয়। ওই কাটা অংশের উপরে মেশানো হয় খোসা ছাড়ানো তিল। এরপর করা হয় প্যাকেটজাত। এভাবেই রাতভর শ্রমিকদের হাতের কসরতে তৈরি হয় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, যা সকাল হলেই ছড়িয়ে পড়ে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে। 12 কেজি চিনি দিয়ে ওখানে জ্বালানো হয়। জ্বালানোর পরে যখন পাক হয়ে যায়, একটা তাক আছে আমাদের, পাকটা হয়ে গেল, সেখানে স্ল্যাবে ঢালা হয়। ঢালার পরে একটু শুকনো টাইপ যখন হয় তখন নিয়ে আসে ওই যে আমাদের শিং আছে, ওই শিঙে টানা হয়। টানা পরে তারপরে আমরা 4 জন মিস্ত্রি আছে, এখানে ধরেন হাতের সাহায্যে এই যে ফাঁপগুলো আছে এর ভিতরে ধরেন এই ফাঁপগুলো তৈরি করি। শুধু তিল, চিনি আর দুধ ছাড়া ওতে অন্য কিছু নাই। আর মিশের জগতে সেরা ভাই। এটা যায় খুলনা যায়, যশোর যায়, কালীগঞ্জ যায়, বিভিন্ন অঞ্চলে যায়। অখণ্ড ভারতীয় উপমহাদেশের সময়কালে তিলের খাজার প্রচলন ঘটে কুষ্টিয়ায়। সে সময় বেশ কয়েকটি কারখানা থাকলেও বর্তমানে বিখ্যাত ভাই ভাই তিলের খাজা নামে মিলপাড়ায় এখন একটি মাত্রই কারখানা রয়েছে। স্বাধীনতার পর দেশের অনেক কিছু বদলালেও ভাগ্য বদলায়নি এ শিল্পের সাথে জড়িতদের। চিনি ও তিলের দাম বাড়ায় লাভ অনেক কমে যাওয়ায় সংকটের মধ্যে পড়েছে এই শিল্প। 2023 সালে এই পণ্য জিআই স্বীকৃতি পেলেও এখনও নানা সমস্যায় জর্জরিত। এখন আমরা 20-22 জন আছি। আগে মেলা ছিলাম 4-5টা, চিটাগাং, ঢাকা, তারপরে ধরেন খুলনা, সিলেট, এসব ফ্যাক্টরি। তারপরে দাম বেশি হওয়ার পরে এখন আমাদের কমিয়ে গেছে। সরকার কিছু অনুদান দিত, আমাদের লোন যদি দিত, আমরা 4% লাভ হইলে হয়তো মালটা কিনে রাখতাম। টুকটাক ব্যবসাটা আমাদের ভালো হচ্ছে। বর্তমান জিনিসপত্রের দাম বেশি, লেবারের হলো বেতন বেশি দেওয়া লাগে, এজন্য আমাদের লস হয়ে যাচ্ছে। সম্পূর্ণ কারখানাগুলো আমরা উঠাই নিয়ে এখন বর্তমান একটা কারখানায় কুষ্টিয়ার হেড অফিসটাই রেখেছে। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা গত 1 বছর আগে জিয়া পণ্য নাম দিয়েছে। আমাদের অন্য সাইড কোনো কিছু লাগবে না, শুধু ব্যাংকের লোনটা দিলে আমরা দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকার তিল যদি স্টক করে রাখে, এটা দিয়ে আমাদের দেখা যাচ্ছে কারখানা 12 মাস সুন্দরভাবে চালাতে পারবো। মজাদার সুস্বাদু এই তিলের খাজা এখনো ছোট বড় বৃদ্ধ সবার মন কাড়ে। দামে কম বলে এই পণ্য খুবই জনপ্রিয় সবার কাছে। আজকে নিয়েছে আপনার 5 কেজির মতো নিয়ে আসে, তো আমাদের বেচা কিনা করতে কিছু থাকেও যায়, 2 দিন লাগে যায়। খুবই সুস্বাদু এবং ভালো, এবং এটা জিআই স্বীকৃতিপ্রাপ্ত, তাই আমরা কুষ্টিয়াবাসী এর জন্য গর্বিত। কুষ্টিয়ার ব্র্যান্ডিং এই শিল্পকে টিকিয়ে রাখতে এর সাথে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি আমাদের কাছে এসে আমাদের কাছে লিখিতভাবে জানান যে তাদের এই সমস্ত আর্থিক সহযোগিতা প্রয়োজন, ঋণ প্রয়োজন, শুধু তাই নয়, ঋণের বাইরেও যদি আমাদের কোনো সুযোগ থাকে, যে সমস্ত সুযোগ আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে থাকি বিভিন্ন এসএমই এন্টারপ্রেনারদের, অবশ্যই আমি সবগুলা তাদের জন্য ব্যবস্থা করব। জিআই স্বীকৃতিপ্রাপ্ত বিলুপ্তপ্রায় এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপের দাবি জেলাবাসীর। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।